عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি মুআদ্দাব হযরত উলামায়ে কেরাম, কুষ্টিয়া এবং ভেড়াপাড়া খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ পর্যন্ত হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে বানাইছেন। আমরা হলাম সমস্ত লক্ষাধিক নবী এবং রাসূলের নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহর পরে পুরা সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে নবীর স্থান, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। নবীর শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের অবস্থা যেটা আছে, অন্যান্য নবী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে গেছেন, বনী ইসরাঈলের মধ্যে 73 ফিরকা ছিল, 72 ফিরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 73 ফিরকা, একটা ফিরকা বেশি হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে আগের নবীর উম্মতের মধ্যে যত ফিরকা ছিল, তার মধ্যে কিছু ফিরকা ছিল যারা নাফি, তারা সঠিক পথে জীবনযাপন করেছে, পরকালে নাজাত হবে। এটা অন্য নবীর উম্মতের মধ্যেও ছিল। ওই নবীর উম্মতের মধ্যেও ফেরকা ছিল, অসংখ্য ফেরকা ছিল, তারা পথভ্রষ্ট ছিল, বিপথগামী ছিল, তারা জাহান্নাম। অন্য নবীর উম্মতের মধ্যে জান্নাতি ছিল, জাহান্নামী ছিল। আল্লাহর হাবিব বলেন, আমার নবীর উম্মতের মধ্যে জান্নাতি হবে, জাহান্নামী হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, বনী ইসরাঈলের মধ্যে যে যে নিয়মে নাফরমানি হয়েছিল, নাফরমানি হওয়ার কারণে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে যে ধরনের নাফরমানি অন্য নবীর উম্মতের মধ্যে হয়েছিল, আমার উম্মতের মধ্যে ঠিক ওই ছকে নাফরমানি হবে, এরা জাহান্নামে হবে। অন্য নবীর উম্মতের মধ্যে যে তরিকায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান মতে জীবন যাপন করে জান্নাতে হয়েছিল, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান মতে জীবন যাপন করবে, তারা জান্নাতে হবে। মানে 72 ফিরকা, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। একটা নাজাত প্রাপ্ত দল হবে, একটা দল বেশি হবে অন্য নবীর উম্মত থেকে। এই ফিরকা যেটা আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, এই ফিরকাটা কারা? নারায়ণ ফকির মুসলমান নয়, একটা বই আমি প্রকাশ করেছি, যাই ওই বইয়ের মধ্যে অনেকের কাছে পৌঁছতে বইটা, এর মধ্যে আমি ওরা দিয়েছি, গ্রহণ করেছি। এই উম্মতের মধ্যে একটা বর্ধিত ফিরকা, যেটা অন্য নবীর উম্মতের মধ্যে নজির ছিল না। মানে যে বর্ধিত ফিরকা, জাহান্নামের ফিরকা হবে, তার নজির অন্য নবী, লক্ষাধিক নবী এবং রাসূলের উম্মতের মধ্যে ছিল না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে বর্ধিত একটা ফিরকা হবে। এই ফিরকাটা কারা? এই ফিরকা হবে যারা অতীতের মনীষী যারা গেছে, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে নিয়ে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে তাবিঈন, তাবেঈন, তাদের সাথে দুশমনি রাখে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। এই শ্রেণীর মানুষ এরা বর্ধিত ফিরকার মধ্যে মুহাম্মদের মধ্যে আসে। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, ওদিকে আমি ধারণা করতে চাচ্ছি না। এই বর্ধিত ফিরকাটা অন্য নবীর উম্মতের মধ্যে ছিল না। উম্মতে মুহাম্মদের উলামায়ে কেরাম এবং পূর্বসূরি যারা চলে গেছেন, ইসলামিক মনীষী যারা গেছেন, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদেরকে কলঙ্কিত করা, জাতিকে তাদের থেকে দূরে সরাই দেওয়া, তাদের ব্যাপারে অবহেলা করে মানুষকে বিভেদকারী করার চেষ্টা করা,
এই জাতীয় যত ফেরকা সমাজের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে আইবে, এই ৭৩ ফেরকার মধ্যে এতগুলো দল উম্মতের মধ্যে তৈরি হবে, পিছনে কারণটা কি? আল্লাহ হাবিব অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের লম্বা হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, এই উম্মতে মুহাম্মদের যে ৭৩ ফেরকা হবে, এর মূল কারণ যেটা এতগুলো দল হবে কেন, বিপদগামী দল হবে কেন? উনি বলেছেন দুইটা কারণ বলেছেন। একটা হলো কারাহিয়াতুল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়া নবী হবে আর মউত অপ্রিয় হবে, জিহাদ ছেড়ে দিবে, জিহাদ করতে যাবে না, মরতে যাবে না, আর এরা হবে দুনিয়া নবী হবে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন উম্মতে মুহাম্মদের মধ্যে ৭৩ ফেরকা হওয়ার পিছনে মূল কারণ যেটা আছে সেটা হলো দুনিয়া নবী হওয়া, দুনিয়া নবী। আরেকটা হলো হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ছেড়ে দিবে, জিহাদ করতে পারবে না। তারপর জিহাদের এতদিন পর্যন্ত ১৭ বছর ধরে জিহাদ শব্দটা মুখে উচ্চারণ করলেই ওলামায়ে কেরামদেরকে সন্ত্রাসী বলা হতো। আপনারা সন্ত্রাসী বলেছেন, জঙ্গি বলেছেন, অথচ জিহাদ হলো ইসলামের পক্ষে, জিহাদ হলো অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। জিহাদ হচ্ছে মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। জিহাদ হলো সন্ত্রাসীর পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে। সন্ত্রাস নির্মূল হয় জিহাদের দ্বারাই, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় জিহাদের দ্বারাই। এই জিহাদকে সন্ত্রাস বলে আখ্যা দিয়ে ওলামায়ে কেরামদেরকে, ইসলাম পন্ডিতদেরকে জিহাদের নাম উচ্চারণ করলে, জিহাদের বই থাকলেই তাকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন, এরা সুপরিকল্পিত ভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত ছিল। ওলামায়ে কেরাম যারা কোনো কথা বলতে না পারে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন উম্মতে মুহাম্মদের মধ্যে ৭৩ ফেরকা হওয়ার মূল কারণ যেটা আছে দুনিয়া নবী হওয়া আর হয় জিহাদ ছেড়ে দেওয়া। দুনিয়া নবী মুফাসসিরিনে কেরাম ৩ প্রকারে বলেছেন দুনিয়া নবী। আমি সংক্ষেপে বলতেছি। দুনিয়া নবীর মধ্যে ১ নাম্বার হলো ক্ষমতার লোভ, পদের লোভ, জিয়ারের লোভ। মানে পদকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে যারা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে, এটা হলো দুনিয়া নবীর ১ নাম্বার। উম্মতের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে করতে বর্ণনা করেছেন, এই বিষয়টা ছিল আবু জেহেলের মধ্যে ছিল সবচেয়ে বেশি। আপনারা জানেন আবু জেহেলের সামনে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, আবু জেহেলের সামনে বড় হয়েছে, রোমন প্রাপ্ত হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে আমাদের নবীকে আলামিন বলে উপাধি দেওয়া হয়েছিল। আর যখনই আল্লাহ নবীর দিনের দাওয়াত দিতে শুরু করেছেন, আবু জেহেল আমাদের নবীর বিরোধিতা করতে শুরু করেছেন। এই আবু জেহেল আমাদের নবী আলামিন বলে উপাধি আবু জেহেলের নেতৃত্বে দিয়েছে। এই আবু জেহেল আমাদের নবীর নবুয়তকে স্বীকার করেনি, বিরোধিতা করেছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীর পক্ষের মানুষদেরকে কিভাবে নির্যাতন করেছে যেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। আবু জেহেলকে কান্ত রহমান হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছে। আবু জেহেলের বন্ধুকে আবু জেহেলের বলতেছে, বন্ধু সত্যি করে বলো তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আল্লাহর নবী কি নবী নয়? আবু জেহেল বলে, বন্ধু তুমি যদি আমার বন্ধু মনের কথা বলতে কোনো সমস্যা নাই, এই কথার মধ্যে কোনোই সন্দেহ নাই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আল্লাহর নবী। তখন আবু জেহেলের বন্ধু বলতেছে, সত্য কথাটা সমাজে বললে তো আর সমাজে গন্ডগোল থাকে না, দলাদলি থাকে না, মারামারি থাকে না, গন্ডগোল ফাসাদ থাকে না, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় না, সত্য কথাটা বলতেছে না কেন? তখন আবু জেহেল বলে, বন্ধু কথা তো সত্য, কিন্তু তুমি জানো না আমাদের নেতৃত্ব তার হাতে, পুরো মক্কার মণ্ডলী আমার হাতে। এখনই সত্য কথাটা যদি বলি মানুষ দলে দলে সব মুহাম্মদের পিছনে চলে যাবে, আমার নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। তা আবু জেহেল আমাদের নবীকে নবী হিসেবে স্বীকার করেনি কেন? শুধু পদের লোভে, নেতৃত্বের কারণে। কিতাবে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করতেছেন, নেতৃত্বকে কেন্দ্র করে ক্ষমতা টিকে রাখার জন্য যারা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে, ফেতনা সৃষ্টি করে, দলাদলি করে, অশান্তির সৃষ্টি করে রাখে, এরা কোন মুসলমানের পেটের থেকে জন্ম নিয়েছে, এরা হল আবু জেহেল মার্কা মুসলমান। এরা বাস্তবে মুসলমান না, এরা মার্কা আবু জেহেলের উত্তর সমাজের মধ্যে কোন সন্দেহ নেই। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করতেছেন, দুনিয়া নবীর ২য় নাম্বার হলো অর্থের কেন্দ্র করে সমাজের মধ্যে, দেশের মধ্যে যে ফিতনার সৃষ্টি হয়, এটা ব্যাখ্যা করা ছাড়া বলতেছি, এরা বেশি ছিল কারণের মধ্যে ছিল বেশি। আমার কিতাবে কোরআন শরীফের মধ্যে আসছে
কামেল নামে কিতাবের মধ্যে লেখছে যে কারণের সম্পদের গুণায়নের চাবি ছিল, চাবি তালা নয়, 70টা উঠের বোঝা, মানে 70 ট্রাক ছিল শুধু চাবি। তাহলে গুণাও কতগুলা ছিল, গুণার সম্পদ কতগুলা ছিল? এই কারণ হলো মুসা নবীর, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। এত আরাম সম্পদ কিভাবে হলো? এটা আরেক লাইনের কথা। কারণকে মুসা নবী বলতেছে আসিন কামা আতাল্লাহু ইলাইক, কারণ তোমার সম্পদের যাকাত দাও, আল্লাহ আরাম সম্পদ তোমাকে দিয়েছে। কারণ চিন্তা করলো এই সম্পদের যাকাত দিলে কত লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে যাবে, এবং ভূমি আসতেছে যাকাত দেওয়া যাবে না। এরা প্রতিবার মেয়েকে সাজায় রাখছে। মুসা আলাইহিস সালাম জনগণের সামনে যখন কারণকে বললো যাকাত দাও, প্রত্যেক প্রতিবার মেয়েরা বলতেছে ভাইরা আমার এই মুসা নবী আমার সাথে অপকর্ম করার কারণে আজকে আমি গর্ভবতী হয়েছি। নবীর বিরুদ্ধে এমন কথা বললেন, আমরা তো বললেন মেম্বার চেয়ারম্যান সমাজের মন্ডল রক্ষকের কাছে বিচার দিব, নদীরা গাইডের কাছে বিচার দেয় না, ডাইরেক্ট আল্লাহকে বলে আল্লাহ কেউ তো কারণের ষড়যন্ত্র, তুমি বিচার করো। আল্লাহ বলতেছে বিচার বিচারে মাটিকে আদেশ করে বিচার হয়ে যাবে। কামেল নামে কিতাবের মধ্যে লেখছে মুসা বলতে খুঁজে আপ এই মাটি কারণকে ধরে পারবে, বলতে দেরি হয়েছে, আনুমের জন্য মাঝে দিতে ঢুকতে দেরি হয়নি, বলতে বলতে কোমর পর্যন্ত ঢুকে গেছে, বলতে বলতে গলা পর্যন্ত ঢুকে গেছে। কারণ মুসা নবীর কাছে মাপ চাচ্ছে, মুসা বলে এখন আমার কাছে মাপ চাই লাভ নয়, বিচার কাছে আল্লাহ কাছে ওখানে মাপ চাও, বলতে বলতে মাঠের নিচে ঢুকে গেছে। কামেল নামে কিতাবের মধ্যে বলতেছে কিয়ামত পর্যন্ত কারণ নিচে দাবি থাকবে, দাবি থাকবে, দাবি থাকবে। কিসের কারণে? ওই যে সম্পদকে কেন্দ্র করে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করেছিল, নবীকে অনুবাদ করে দিয়েছিল, নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করেছিল। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন অর্থকে কেন্দ্র করে যারা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখবে তারা হলো কারণ মার্কা মুসলমান, কোন সন্দেহ নেই। আরেকটা হলো দুনিয়া নবীর 3 নম্বর হলো যৌন স্বাধীনতার লোক। যৌন স্বাধীনতার লোকের ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অনেক বড়। এনার আন্দোলন আমাদের দেশে সর্বপ্রথম করেছিল তসলিমা বেশ্যা, আপনারা জানেন। ওলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদ জনতাকে নিয়ে আন্দোলন করে ওই তসলিমা বেশ্যাকে ত্যাগ ছাড়া করেছিল। এখনো বাংলাদেশ আগে পালন করে নেয়। দুনিয়া নবীর মূল হলো 3টা, দুনিয়া নবী, আর এই দুনিয়া নবীর গোড়া হল দুনিয়া নবী, এবং যারা জাকাত ছেড়ে দেবে এটা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মূল কারণ। আর এই সবগুলো উম্মতের মধ্যে যখন সৃষ্টি হয় এর প্রতিবাদ করে সংশোধন করে হকপন্থী যারা নায়েবে রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান মতে যারা দুনিয়াতে জীবন যাপন করে হক্কানি ওলামায়ে কেরাম, তাদের নেতৃত্বে সর্বস্তরের তৌহিদের জনতা যখন সাড়া দেয় তখন অন্যায়গুলি দূর হয়, দূরীভূত হয়, এবং হক সেই সময় দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ হাবিব মুসনাদে আহমদের মধ্যে একটা রিওয়ায়াত আছে, হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের 2টা গ্রুপ আছে, 2 শ্রেণীর লোক আছে। এই 2 শ্রেণীর লোক যদি নীতিবান হয়, নীতিভ্রষ্ট না হয়, পুরো উম্মত নীতিভ্রষ্ট হবে না। আর এরা যদি সঠিক থাকে, এরা যদি নীতিভ্রষ্ট হয়ে যায় পুরো উম্মত নীতিভ্রষ্ট হয়ে যাবে। যদি এদের নীতি ঠিক থাকে, সঠিক পথে থাকে, পুরা জাতি পুরা উম্মত সঠিক পথে থাকবে, এরা কোনোদিন বিপদগামী হবে না। মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন এই 2 গ্রুপের মধ্যে একটা হলো শাসক, আরেকটা হলো উলামায়ে কেরাম। দেশের শাসক যদি নীতিভ্রষ্ট না হয়, উলামায়ে কেরাম যদি নীতিভ্রষ্ট না হয়, এই 2 জনের নেতৃত্ব যদি সঠিক থাকে, সর্বস্তরের মানুষ সঠিক পথে থাকবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে দেশে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম গজালী রহমাতুল্লাহ আলাইহি, উনি দার্শনিক ইমাম গজালী, তো আল্লামা গজালী বলে ইমাম গজালী বলে, ইমাম গজালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন উম্মতের অধঃপতন হয় যখন দেশের শাসকের অধঃপতন আসে। দেশের শাসক যদি অধঃপতন হয়, গোটা জাতি অধঃপতন হয়। শাসকের অধঃপতন হয় যদি উলামায়ে কেরামের অধঃপতন হয়। উলামায়ে কেরাম যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, শাসক গোষ্ঠীর অধঃপতন আসে। শাসক গোষ্ঠী অধঃপতন আসলে পারে তখন দেশের সর্বস্তরের মানুষের অধঃপতন আসে, বিপদ আছে দেশে। ইমাম গজালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন উলামায়ে কেরাম যদি নীতির উপরে থাকে, দায়িত্ব পালন করে, শাসক গোষ্ঠী তারা অন্যায় করতে ভয় করবে এদের প্রতিবাদের কারণে, প্রতিবাদ করবে, যখন অন্যায় করবে তখন প্রতিবাদ করবে। আপনারা জানেন পুরা দেশের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারা এ পর্যন্ত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির
বড় দক্ষ রাজনীতিবিদ অধ্যাপক সিরাজুল হক সাহেব। উনি কিন্তু আমাদের কুষ্টের মানুষ নাই, আমি বলতেছি সিরাজুল হক সাহেব আমরা কিন্তু গুরুত্ব বুঝতেছি না। উনি প্রবীণ রাজনীতিবিদ। রাজনীতির কাকে বলে, রাজনীতির কলা কৌশল সূক্ষ্মতা সবটুকু জানেন এমন একজন ব্যক্তি হলেন উনি। উনি আলোচনা করে আসছেন। ওলামায়ে কেরাম এ পর্যন্ত যে সমস্ত ভূমিকা পালন করে আসছে, ওলামায়ে কেরাম যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে আমাদের দেশের অবস্থা আবার ফিরে আসবে। একটা বিষয় হলো, দুনিয়ার যত নীতি আছে, দুনিয়ার কোন নীতির দ্বারাই দেশের মধ্যে মানুষ রচিত কোন আদর্শ বা নীতির দ্বারাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনা, দেশের পরিবেশকে সুন্দর করা কখনো সম্ভব নয়। কারণ মানুষ দ্বারা নীতির মধ্যে শোষণ নির্যাতন যা অনিয়ম হওয়ার দরকার সব মানুষ রচিত নীতির মধ্যে আছে। একমাত্র শান্তি প্রতিষ্ঠার নীতি হল ইসলামী আদর্শ, ইসলামী নীতি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে জীবন বিধান ইসলাম নির্ধারণ করে দিয়েছে, এরকম বাস্তবায়ন করা যায়, তবেই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। বাস্তবায়ন করবে কে? যার মধ্যে যে ইসলাম বোঝে তার মধ্যেই বাস্তব হওয়া সম্ভব। ইসলাম যে বোঝে না তার দ্বারা কি বাস্তবায়ন হওয়া সম্ভব? কখনো মনে হবে না। তখন হবে ইসলাম আমার মতো করবে, ইসলামকে লেস কাটে আমার মতো করে সাজাবো, এটা তো হবে না। আমাকে সাইন্স করে ইসলামের মতো বানাতে হবে, আমাকে ইসলামের মতো বানাতে হবে। ইসলামকে আমার মতো বানালে উল্টো ইসলাম পাওয়া যাবে না। দেশের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে যতগুলো ইসলামী দল আন্দোলন করতেছেন, কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন, অভিযান চালাচ্ছেন, এ পর্যন্ত চালায় আসতে ভবিষ্যতে চালাবেন। এ হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি আমাদের দেশ চলে, ইনশাআল্লাহ তাআলা অতীতে যা দেখেছি আর আমরা দেখতে পাবো না, সোনার বাংলাদেশ আবার নতুন করে তৈরি হবে। ওলামায়ে কেরামের মাধ্যমে সম্ভব। আমরা বলতে পারি একটুকুলো দল করে একবারে আসলে ও চিন্তা করলে, ওই প্রশ্ন করলে ঈসা আলাইহিস সালাম আসার আগে ইসলামের মুখ দেখা সম্ভব হবে না। ওসবগুলি বাদ দিয়ে এতও মনে করতে হবে যতগুলি ব্যানারে ইসলামী দল, যত ব্যানারে ইসলামী দল কাজ করতেছে, মনে রাখেন সবগুলো পৃথক পৃথক ব্যানারে ইসলামের সৈনিক তৈরি করা হচ্ছে। যখন ইসলাম বিরোধী কোন একটা ইস্যু আসে, দেখবেন কোন দলের ব্যানার থাকে না, ঐক্যবদ্ধভাবে সকলে এক স্টেজে উঠে একই ইস্যুতে ওই বাতিলের বিরুদ্ধে ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করে। প্রত্যেক আন্দোলনে এমন ভাবে চলে আসছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? মনের মধ্যে কোন সমস্যা নাই, সকলে পৃথক পৃথক স্টেজে জনগণ তৈরি করতেছে। তখন প্রয়োজন হবে সবগুলি এক প্ল্যাটফর্মে চলে আসবে, একবারে সব প্রশ্ন করে দিয়ে চলে আসবে। তখন হযরত মাহদী আলাইহির রহমান আসবে, যেটাকে আপনারা ইমাম মেহেদী বলেন। ইমাম মেহেদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একবার সব তাদের নেতৃত্ব দেওয়ার মতো সবচেয়ে বড় নেতা আমাদের নবী চলে যাওয়ার পর আসবে ঈসা আলাইহিস সালাম। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন আর কারো নেতৃত্ব চলবে না, সবগুলি এক জায়গায় চলে আসবে। তখন পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন আন্তর্জাতিক চক্রান্ত যেটা চলতেছে, এই চক্রান্তের মোকাবেলায় প্রত্যেকটা দল এক এক ব্যানারে তারা সৈন্য তৈরি করতেছে, ইসলামের সৈনিক। প্রয়োজনে তাদের এই কুফরি শক্তি, বাতিল শক্তি আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তারা মোকাবেলা করে টিকে থাকতে পারে। এই জন্য এই সমস্ত গুলির মধ্যে একটা হলো খেলাফত মজলিস, একটা আদর্শিক সংগঠন, কেন্দ্র থেকে আরম্ভ করে নিয়ে একবারে তৃণমূল পর্যন্ত। এই খেলাফত মজলিস কোন ব্যক্তি কেন্দ্রিক সংগঠন নয়, পারিবারিক তন্ত্রের তন্ত্র এর মধ্যে নাই, ব্যক্তিতন্ত্র নাই। এরা শুনানি নেতা গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় এমন একটা সংগঠন হলো খেলাফত মজলিস। এই খেলাফত সামনে নির্বাচন আসতেছে, সমস্ত ইসলামী দল আমাদের খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক সাহেব যে নির্বাচনের কাঠামো যেটা বর্ণনা করেছেন, যদি দোয়া করবেন, যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপাল ভালো। আমাদের বাতিলের মোকাবেলা করার মতো আমাদের লোক যখন সংসদে যাবে, তখন ওই কুফরি শক্তি হোক, যে বাতিল শক্তি হোক, তখন বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদের ঘাড়ে ফেরা হয়,
কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করে সহজ করবে না। এর জন্য দরকার আপনাদের সহযোগিতা এবং প্রচার, এটা আপনাদেরকে করতে হবে। এই এলাকার যারা আছেন সর্বস্তরের ভাই বোন, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মা বোন যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আজকের যে আয়োজন, খেলাফত মজলিসের প্রচার, আপনাদের মাধ্যমে আপনারা খেলাফত মজলিসের প্রচার করবেন ঘরে 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 ঘরে। এই প্রচারটা কোনো দুনিয়া নয়। অনেকে মনে করে রাজনীতি, এটা মানে রাজনৈতিক কথাদের নাক শিক্ষা। আরে নবী, আমাদের নবী হল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। রাজনীতি যদি ইসলাম বিরোধী হতো তো নবী কি রাষ্ট্রনায়ক হতেন? আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই। রাষ্ট্র এটা ইসলামের একটা অঙ্গ। রাষ্ট্র দেশটার যতগুলো কাঠামো আছে, পুরা দেশের মানুষ দিন মতো চলার জন্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্র ক্ষমতা। এজন্য বিষয় হওয়ার ব্যক্তিগত জীবন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হতে হবে। আমার ব্যক্তিগত জীবন যদি জীবনে ইসলাম থাকে, তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারবো। পারিবারিক জীবনে ইসলাম থাকলে সামাজিকভাবে বাস্তবায়ন করা সহজ হবে। সামাজিকভাবে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ হবে। পুরা রাষ্ট্র যদি ইসলাম থাকে, অর্থনৈতিক জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ হয়ে যাবে। তা আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে ইসলামকে করার জন্য চেষ্টা করতে হবে। এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে যেহেতু আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসতেছে আদর্শিক সংগঠন, ভেদাল মুক্ত সংগঠন, মুহাক্কিক বড় বড় উলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই সংগঠনে খেলাফত মজলিসে। সর্বস্তরের মানুষ, একটা দেশ পরিচালনা করতে গেলে শুধু হুজুরকে হবে, শুধু আলেমকে হবে না, সর্বস্তরের সর্বশ্রেণীর যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন একটা দেশ চালানোর জন্য। খেলাফত মজলিসে শুধু আলেম নয়, বরং সর্বস্তরের বুদ্ধিজীবী জ্ঞানীগুলি শিক্ষিত লোকের সমাগম হল খেলাফত মজলিসে। এই জন্য আমরা সকলে নির্দ্বিধায় খেলাফত মজলিসকে সমর্থন করতে পারবো এবং খেলাফত মজলিসের পতাকা দলে আমাদের মার্কা হলো এই দেওয়ালঘড়ি মার্কা। এটা দেওয়ালঘড়ির প্রচার, এটা ইসলামের প্রচার। দেওয়ালঘড়ির মার্কার প্রচার মানে কি? ইসলামের সংগঠনের প্রচার। ইসলামের সংগঠন হল খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, ওই পদ্ধতিতে এই প্রতিষ্ঠার একটা সংগঠনের নাম। সেই জন্য আশা করি আপনারা সর্বস্তরের ভাই বোন সকলেই খেলাফত মজলিসের পতাকা দলে আইবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। নির্বাচনের ব্যাপারে যেটা ভাই বলেছেন, এ ব্যাপারে আমরা অনুসরণ করে সকলেই সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবো। নতুন করে আমার যেন আমরা ওই নির্যাতন, ওই অন্ধকার জগৎ, আমাদের 17 বছরের জীবন যেন আমরা আর বাংলাদেশে না দেখি, আর দেখতে চাই না। অন্য সমাজ থেকে অন্যান্য জেলার তুলনায় আপনারা কুষ্টিয়ার মানুষ, যেভাবে কুষ্টিয়ার মানুষ নির্যাতিত ছিল যে ভাষায় প্রকাশ করার মতো, আমরা তো জানেনি কুষ্টিয়ার জগৎটা কেমন ছিল। কুষ্টিয়া মাথা উঠা করে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ ছিল না। আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, এটা যেন স্থায়ী থাকে। এই দুনিয়া পুরো দেশকে যেন ইসলামের জন্য হামওয়ার করে দেয় আল্লাহ। ইসলাম পন্থীদেরকে আবার যেন মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। এই জন্য দোয়াও করতে হবে, মেহনত আর চেষ্টাও করতে হবে। এই জন্য এই ভেড়ামারা, তারপরে মেহেরপুর, এই কুষ্টিয়া 2 আসনে মানে